নমস্কার। আজকের এই ভিডিওতে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ নিয়ে আলোচনা করব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই স্কলারশিপ পাওয়ার জন্য বা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিছু বিশেষ ক্রাইটেরিয়া আছে। এখানে দু টাইপের স্কলারশিপ আছে, দেখুন এখানে খেয়াল করে। সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অ্যান্ড সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2024, আর সেম আরেকটা আছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অ্যান্ড জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2024। এখানে পরীক্ষার ডেট বলা হয়েছে 18/8/2024। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1/6/2024 এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 31/7/2024। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে যে দুটো লিঙ্ক আছে এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার আগে কিছু কিছু তথ্য আপনাদের জেনে নেওয়া দরকার। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? দেখুন এখানে দুটি ফেজে কিন্তু এটাকে ভাগ করা হয়েছে, জুনিয়র এবং সিনিয়র। জুনিয়রটার কথা বলছি, জুনিয়র স্কলারশিপটা তাদের জন্য যারা মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ ভর্তি হয়েছে পিওর সায়েন্স নিয়ে এবং মাধ্যমিকে তাদের 75% মার্কস আছে, তারা কিন্তু এই জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো বা এই সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটে তাদের অবশ্যই থাকতে হবে এবং তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো স্কুলে পড়াশোনা করতে হবে। সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে কারা বসতে পারবে? যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে WB, CHSE, CBSE, ISC, বিশ্বভারতী বোর্ড থেকে পাস করেছে পিওর সায়েন্স নিয়ে, এবং যারা অনার্স হিসাবে সায়েন্সে ভর্তি হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর উভয় ক্ষেত্রেই এই বছর মানে 2024 সালে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 2023 সালে পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে উভয় ক্ষেত্রেই একটা রিটেন টেস্ট হবে, তবেই স্কলারশিপ পাওয়া যাবে। জুনিয়রের ক্ষেত্রে বলছি এখানে 2 ঘন্টার একটা পরীক্ষা হবে 90 নম্বরের, যেখানে ফিজিক্যাল সায়েন্স 30 নম্বর, লাইফ সায়েন্স 30 নম্বর, ম্যাথামেটিক্স 30 নম্বরের প্রশ্ন হবে। প্রতিটা সাবজেক্ট থেকে 6টা কোশ্চেনের উত্তর দিতে হবে এবং প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 5 নম্বর করে। কোনো অপশনাল কোশ্চেন কিন্তু এখানে থাকবে না। আর সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের ক্ষেত্রে 3 ঘন্টার পরীক্ষা হবে এবং 100 নম্বরের প্রশ্ন থাকবে। সিলেবাস এখানে বলে দেওয়া হয়েছে। জুনিয়রের ক্ষেত্রে এখানে বলে দিই 10th স্ট্যান্ডার্ডের সিলেবাস থাকবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স। আচ্ছা, এখানে কত টাকা স্কলারশিপ পাবে যেটা আসল ব্যাপার সেটা এখানে দেখে নেওয়া যাক। যেহেতু জুনিয়র স্কলারশিপে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি দুটো আছে, সেই জন্য এখানেও স্কলারশিপটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। শুধুমাত্র জুনিয়র স্কলারশিপ 1250 টাকা পার মান্থ 2 বছরের জন্য, আর 2500 টাকার অ্যানুয়াল বুক গ্র্যান্ট দেওয়া হবে 2 বছরের জন্য। আর জুনিয়র বিজ্ঞানীর জন্য একই 1250 আর 2500, এই ব্যাপারটি এখানে দেখে নেবেন। আর যেটা সিনিয়রের ক্ষেত্রে টাকার অ্যামাউন্ট একটু বেশি, 4000 টাকার মতো। এবার চলে আসি অ্যাপ্লাই আপনারা কি করে করবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে যে মেন ওয়েবসাইট আছে, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চলে আসবেন। সেখানে আসার পর যেটাই আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন, আমি জুনিয়রটাই করে দেখাচ্ছি, জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি, যে কোনো একটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু এখানে ক্রাইটেরিয়া চলে এসছে, কী আপনাকে আর কি ফিল আপ করতে হবে এবং ফটো সিগনেচার যে আপলোড করবেন তার স্যাম্পেলটা কীরকম হবে মোটামুটি দেখে নিন একটা। এখানে ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেরকম বাধ্যবাধকতা নেই যে চশমা পরা, ব্যাকগ্রাউন্ড সাদা, ফটো আপলোড এরকম কিছু ব্যাপার নেই। আর কী আপলোড করতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। ফর্ম ফিল আপ করাকালীন আমি কিন্তু বলে দেবো সেগুলো কী আপলোড করতে হবে। আর পেমেন্ট করার জন্য এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, সেটা আমি বলা হয়নি। এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রেও কী প্রসেস আপনারা ফলো করবেন সেটাও আমি কিন্তু বলে দেবো। অ্যাপ্লাই করার জন্য নিচে একদম নিচে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনি কবে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা প্রথমে শো হবে বাই ডিফল্ট। তারপর অ্যাপ্লিকেন্টের নাম, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নাম, তার ফ্যামিলির বাৎসরিক ইনকামটা এখানে দিতে হবে, তারপর তার গার্জেনের নেম এবং তার ডেট অফ বার্থটা এখানে পুট করতে হবে এবং তার জেন্ডার এখানে পুট করতে হবে। পেজটিকে স্ক্রোল করে একটু ওপরের দিকে তুললে এখানে তার টোটাল কারেন্ট অ্যাড্রেসের ডিটেল দিতে হবে। প্রথমে তার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট এগুলো দিয়ে দিতে হবে, তারপর পিনকোড, তারপর ডিস্ট্রিক্টের নামটা পুট করতে হবে, তারপর এখানে ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পুট করতে হবে। যদি তার পার্মানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে, আলাদা করে লেখার দরকার নেই। যদি আলাদা হয়ে থাকে আলাদা করে লিখতে পারেন। তারপর এখানে দিতে হবে বর্তমানে সে উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পড়াশোনা করছে, মানে 11-এ কোন স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের ডিটেল দিতে হবে। প্রথমে ইনস্টিটিউট নেমের জায়গায় এখানে ইনস্টিটিউটের নামটা দিয়ে দিতে হবে, তারপর ইনস্টিটিউটের পিনকোড, ফুল অ্যাড্রেস সহ এই ঘরে বসাতে হবে। ইনস্টিটিউটের যদি ফোন নাম্বার থাকে এখানে দিতে হবে, তারপর ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট এবং কোর্স পারসুইং, কী কোর্স করছে। এটা বাই ডিফল্ট 10+2 সায়েন্সই থাকবে, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না হলে আপনি এই বৃত্তিটা পাবেন না। তারপর এখানে দিতে হবে কোন বোর্ড থেকে সে উচ্চ মাধ্যমিক পড়ছে, তারপর সাবজেক্ট 1, 2 এবং 3 এর জায়গায় যে 3টে সাবজেক্টের কথা বললাম সেই 3টে সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে দিতে হবে। মানে যে 3টে সাবজেক্ট অবশ্যই আপনার থাকতে হবে সেই 3টে সাবজেক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর পেজটিকে স্ক্রোল করে আরেকটু নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন মাধ্যমিকের ডিটেল দিতে হবে, মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছে সেই স্কুলের সমস্ত ঠিকানা, পিনকোড সহ। তারপর দিতে হবে সেই মাধ্যমিক যে স্কুল থেকে পাস করছে সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত
এবং কত সালে পাস করেছে এটা 24ই থাকবে, 23-এ পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর বোর্ডের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন এবং তারপর মাধ্যমিকে কত পার্সেন্ট এগ্রিগেট আছে সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে রিটেন টেস্টটা হবে, সেই রিটেন টেস্টটা কোন ভাষায় দিতে আপনি পছন্দ করবেন। এখানে বাংলা আর ইংরাজি আছে, যেটা আপনার পছন্দসই মনে হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দুটো এক্সাম সেন্টার আপনাকে চুজ করে নিতে হবে। আপনার বাড়ির কাছাকাছি যে কোনো দুটো এক্সাম সেন্টার আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তারপর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন, তারপর আপনার একটা সিগনেচার আপলোড করবেন, তারপর মাধ্যমিকের মার্কশিটটা এই ঘরে আপলোড করবেন এবং মাধ্যমিকের অ্যাডমিটটা ঠিক তার নিচের ঘরে এই ঘরটায় আপলোড করবেন। এবং আরেকটা জিনিস এখানে আপলোড করতে হবে, সেটা হলো ক্লাস 11-এ ভর্তির একটা রসিদ। যদিও এটার পাশে স্টার মার্ক দেওয়া নেই, না আপলোড করলেও চলবে, যদি থাকে তবে আপলোড করে দেবেন। আর প্রতিটা যে আপলোড করবেন, ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে, আর বাদবাকি যে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে সেগুলো 1 MB সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে। সব কিছু এখানে আপলোড হয়ে যাওয়ার পর এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর একবার ভালো করে ফর্মটা মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে দিয়ে ক্লিক হিয়ার ফর ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট এই অপশনটাই ক্লিক করবেন। এরপর আপনার সামনে পেমেন্ট করার জন্য এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ফোনপে, গুগল পে, ডেবিট কার্ড, ইন্টারনেটের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখান থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। কিউআর কোড চুজ করে এখানে কিউআর কোড অপশনটা চুজ করবেন, তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রসিড উইথ পেমেন্ট করবেন। এখানে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তারপর আপনার সামনে এরকম একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে। এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ইনস্ট্যান্ট অ্যাডমিট কার্ডের একটি কপি চলে আসবে। এখানে ক্যান্ডিডেটের ছবি, তার সিগনেচার, এগুলো সব শো হবে এবং এক্সাম সেন্টার কোথায় আছে সেটাও শো হবে, রেজিস্ট্রেশন নাম্বারও শো হবে। এই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষার দিন আপনাকে কিন্তু পরীক্ষা সেন্টারে উপস্থিত হতে হবে এই স্কলারশিপটি পাওয়ার জন্য। পরীক্ষা হয়ে যাওয়ার পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পর বিবেচনা করা হবে আপনি এই স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কি করে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপে আপনারা অংশগ্রহণ করবেন এবং ফর্ম ফিল আপ করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।